হাসান ভাই কালকে রাত্রে এই গাড়িটা লাইভ করে গেছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমাকে কেউ 12 লাখ টাকাও বলে, 15 লাখ বলে, 50 লাখও বলে, আমি এখন এই গাড়ি দিতে পারবো না। কেন? এই গাড়ি তো দাম চাইছিলাম আমি 11,80,000। না, আমি দিতে পারবো না। 50 লাখ টাকাও দিতে পারবেন না? না। কেন ভাই, মাথা মাথা খারাপ হয়ে গেছে? আপনি 11,80,000 দাম চাইলেন কালকে, আজকে 50 লাখ টাকা হইলেও দিবেন না কেন? এটার ভিতরে কি স্বর্ণ ঢুকছে নাকি? আমি দিতে পারবো না ভাই। কেন? আজকে এই দামে গাড়ি দিতে পারবো না। কারণটা কি? কারণ হাসান ভাই কালকে রাত্রে লাইভ করে গেছেন না? হ্যাঁ, 9:30টার দিকে। 9:30টার দিকে সকালে শাটার খোলার আগে 10টার সময়, 10টার আগে কাস্টমার আইসা বসে আছে দুজন হাজবেন্ড ওয়াইফ এই গাড়ি লিগা ঢাকার বাইরে থেকে, এই গাড়ির জন্য। আচ্ছা। আর রাত্রে এত ফোন, আমি ঘুমাইতে পারি নাই ফোনে। তাই? সকালে আমি ঘুমাবো, তাও দি কাস্টমার আইসা বসে আছে। আচ্ছা, এখন গাড়ি আসছে, কাস্টমার আসছে, হাজবেন্ড ওয়াইফ, যাক ভালো কথা, গাড়ি নিচ্ছে, আপনার সাথে কথা বলাই দিলাম, গিফটও দিল। হ্যাঁ, আরেক কাস্টমার আইসা আমার সাইডে নিয়ে বলতেছে ভাই 12 লক্ষ টাকা দিই। আমি বলি না ভাই, আমি তো এখন আর দিতে পারবো না। এই কারণে আমি হাসান ভাই 50 লাখ টাকা দিলাম, আমি এখন আর এই গাড়ি দিতে পারবেন না। তার মানে কালকে যদি কেউ নিত, বা আমরা দাম দিচ্ছি 11,80,000, আজকে 50 লাখ টাকা দিলেও এই গাড়ি দেওয়া যাবে না। যাই হোক, এই গাড়িটা আমাদের ভিডিও দেখে আমরা কালকে ভিডিও করছিলাম, আর কালকেই কনফার্ম করে এক লোক নিয়ে গেছে। এটা এখন টুকটাক কি বলে এটারে, টিউনিং করা হচ্ছে, ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে। আজকের লাইভ কিন্তু এই গাড়ি নিয়ে নয়। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে এটা তো হাসান ভাই কোরিয়ান গাড়ি ছিল। হ্যাঁ, আজকে দেখাবো জাপানি গাড়ি। আসেন, জাপানি গাড়ি। তো এটা তো 50 লাখ টাকাও দিবেন না। হ্যাঁ, কিন্তু এটা আমি 9,80,000 দিয়ে দিব। 9,80,000 দিয়ে দিবেন? জি, জাপানি গাড়ি। জি, মাজদা। ওকে, তাইলে আর এটার গল্প বলে লাভ নাই, আমরা এখন মাজদা দেখাবো। বাইরে ভাই, সিরিয়াল কত এটা? 42। রেজিস্ট্রেশন কত? 19 সালে। 19 সালের গাড়ি আপনি দিয়ে দিবেন কত? 9.5 লাখ টাকায়। 9,80,000 দেখে, আর ভিডিওতে কিন্তু প্রমাণ থাকবে, উল্টা পাল্টা বলা যাবে না। যাক, তাইলে আজকের জন্য গুড নিউজ হচ্ছে, একটা জাপানি মাজদা গাড়ি আপনি নিতে পারবেন মাত্র 9,80,000 টাকা হলে। ভাই আমার মনে হয় এটার সিসি 700 কিংবা 800। না ভাইয়া, এই যে কত সিসি? কত এই যে সিসি, এই যে ভাইয়া 1500। এই গাড়ির সিসি 1500। আসলে মাজদা তো 1500 সিসি হয়। তাইলে এটা আপনার 1500 সিসির গাড়ি, জাপানি গাড়ি, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019। আর কাগজ মনে ফেল, কাগজ আপডেট আছে, ফিটনেস আর ট্যাক্স টোকেন ফেল আছে, করে দিব 26 সাল পর্যন্ত। তার মানে যে কিনবে সে কত দিনের কাগজ পাবে? সে ফুল 1 বছরের কাগজ পাবে। ফুল 1 বছর? জি। আমরা আছি সিটি কার সেন্টারে, এবং আমি কিন্তু বারবার বলি, সিটি কার সেন্টার মানেই হচ্ছে সাধ্যের মধ্যে গাড়ি, সিটি কার সেন্টার মানে হচ্ছে কম বাজেটের গাড়ি, সিটি কার সেন্টার হচ্ছে জীবনের প্রথম কেনা গাড়ি, সিটি কার সেন্টার হচ্ছে আপনি স্বপ্ন পূরণ করার মতো একটা শোরুম। সো এখানে কিন্তু গাড়ির দাম থাকবে রিজনেবল। আপনাদেরকে অনুরোধ করতেছি এই লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। একজন লেখছে নাইস কার। সো এই গাড়িটা আমরা দিয়ে দিব আজকে 9,80,000 টাকায়। গাড়ির ভিতরটা একটু দেখি, চলেন। গাড়ি কিন্তু জাপানিজ, পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে। অনেকেই কম দাম হইলেই মনে করে এই গাড়ির পার্টস মনে হয় পাওয়া যাবে না, পার্টসের জন্য যাইতে হবে সিঙ্গাপুর, তাই না? কিন্তু আজকে আমরা যেটা, ওরে বাবারে বাবা, এটা কি ভাই? মনিটর অ্যান্ড্রয়েড না? এটা কি আলগা লাগাইছে নাকি? এই রে, গুগল ম্যাপ চলে আইছে, খাইছে আমারে। এটার মধ্যে আবার গুগল ম্যাপও আছে। এখানে মোবাইল লাগা রাখতে হবে না, এখানে ফোন লাগা রাখতে হবে। ফোন লাগাইতে হবে না, আর ফোন লাগা রাখতে। তার মানে এখানে গুগল ম্যাপ আছে। এখন শুধু এখানে সার্চে গিয়ে আপনি কোন জায়গায় যাবেন এখানে লেখা দিবেন, গাড়ি আপনারা ডিরেকশন দিয়ে নিয়ে যাবে নাকি? জি। ওকে, তাহলে আজকের লাইভ হচ্ছে আপনার মাজদা গাড়ি নিয়ে, এবং এটা কিন্তু আপনার জাপানি গাড়ি, 5 সিটার গাড়ি, 1500 সিসির গাড়ি। একটু ভিতরে আসেন হাসান ভাই। ভিতরে কি দেখাবেন ভাইয়া? একটু দেখেন, এসিটা একটু দেখেন। 10 লাখ টাকার নিচে, তাই তো? জি, একটু এসিটা দেখেন, রুম লাইট নিচে লাগানো আছে। আচ্ছা, এসিটা একটু চালু করেন। আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাই দিয়েন তো আপনারা। আমরা চাই কালকের ওই যে অ্যাসেম্বলি একজন নিয়ে গেছে, স্বপ্ন পূরণ হয়ে গেছে, আজকেও যেন কোনো ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারি কম টাকার মধ্যে। ভিডিওটা একটু শেয়ার দেন, আরো লোকজন আসলে আমরা একটু মজা পাইতাম। আরো লোকজন আসলে সবাই নিয়ে আমরা এই গাড়িটা ভালো মতো দেখাইতে পারতাম। দেখি তো গাড়িটা, আসলেই তো সুন্দর ভাই, অনেক সুন্দর গাড়ি এটা। আচ্ছা, একজন লিখছে ভাই দেশে আসলে ইনশাল্লাহ একটা গাড়ি নিব। দারুণ একটা গাড়ি, এবং আপনি দেখেন এটার সিলিংটা কত ফ্রেশ। মানে এই গাড়িটা কিন্তু আপনার মাত্র 9,80,000 টাকার গাড়ি, কিন্তু আপনি গাড়িটা কত সুন্দর দেখেন। গাড়ির কাগজপত্র কিন্তু ভাইয়া বলছে ফুল আপডেট করে দিবে। এবং আরেকটা জিনিস, এই গাড়ির গিয়ার যখন আপনি চেঞ্জ করবেন, এই যে এখানে PRNDSL আছে, এই সেম জিনিস কিন্তু আপনার আবার এই যে ড্যাশবোর্ডেও আছে। দেখেন গাড়ি এখন কি নিউট্রাল আছে না গিয়ার আছে, আপনি এদিকে তাকাই বুঝতে পারবেন, বাম দিকে তাকাইতে হবে না। দেখছেন? ওকে, সো এই গাড়িটা আমার মনে হয় ড্যাশবোর্ডটাও ভাই দেখছেন, কেউ তাকাইলে বুঝতে পারবে কত ফ্রেশ। আবার এখানে কিন্তু ক্যামেরাটাও দেখেন কত ক্লিয়ার। রাতের বেলা ভিডিও করতেছি, তারপরে দেখেন ক্যামেরাটা কত ক্লিয়ার। চলেন একটু বাইরে যাই। গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ গাড়ির দাম
এই গাড়িটা কিনতে আপনার 10 লাখ টাকা লাগবে না, 10 লাখ টাকার নিচেই 10 আপনি লাখ গাড়ি টাকারও পাবেন। নিচে। এবং এই দেখেন হ্যান্ডেলটা হচ্ছে নিকেলের ভাই, গাড়ির কালারটা হচ্ছে সিলভার। সিলভার। গাড়িটা খুবই সুন্দর, কিন্তু ভিডিওটা একটু শেয়ার দেন। আমি চাই আরো লোক আসুক, আরো লোক আসুক, কারণ অনেকেরই কিন্তু বাজেট কম। এটা জাপানি গাড়ি, কোনো সন্দেহ নাই। মাজদা গাড়ি জাপান বানায়, এটা কোনো সন্দেহ নাই। তবে এই গাড়িটা আজকে আমরা দিতে পারবো মাত্র 9,80,000 টাকা হলে। এই কথা হচ্ছে গাড়িটা হাসান ভাই, এই গাড়িটা গ্লাস থেকে শুরু করে যা আছে এভরিথিং অরিজিনাল। অরিজিনাল জি, কোনো নাম্বার প্লেটটা accident দেখেন, history এটা নেই। কিন্তু অরিজিনাল নাম্বার প্লেট। এই যে খোদাই করা বিআরটিএ লেখা, 19 সালে রেজিস্ট্রেশন হয়েছে, 42 সিরিয়ালের গাড়ি। ভিতরে জায়গা কেমন ভাই? ভিতরে ভালো জায়গা। আচ্ছা, তাহলে 5 সিটার গাড়ি, কিন্তু এই দেখেন এই জায়গাতে কত জায়গা। ভালো space। এখানে লাগেজ রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন, আপনার যা মন চায় আপনি রাখতে পারবেন। তো গাড়িটা কিন্তু মোটামুটি আমার মনে হয় খারাপ না, কারণ গাড়ির দাম হচ্ছে 9,80,000 টাকা। এবং জাপানিজ গাড়ি মাজদা ডিমিও না। জি। আচ্ছা, এখানে একটা এক্সট্রা চাকাও আছে, চাকা আপনি একটা আছে, চাকা এই যে পাবেন। চেসিস, কত সুন্দর চেসিস। আচ্ছা, এই গাড়িটা যদি কেউ চান যে নিয়ে আমি চালাবো, 1-1.5 বছর চালায় আবার বিক্রি করে দিব, আমার মনে হয় আপনার খুব বেশি লস হবে না। আপনার লস হবে না। গাড়ির বডি কি শক্তপোক্ত আসেনি? জি, এই যে টিন পুরা টিন। এটি টিন ভাই। জি, পুরা টিন। এই যে জাপানি পেস্টিং এখনো আছে, হ্যাঁ। এই যে জাপানি পেস্টিং, এই যে আঠা, এই যে নখ দিলে ডাবে। আসেন আমরা একটু গাড়ির সামনে যাই এবং ইঞ্জিন রুমটা দেখাই। গাড়িটা আমার মনে হয় ভালোই হবে, কারণ জাপানি মাজদা গাড়ি অবশ্যই ভালো হবে। দামটা কিন্তু 9,80,000 টাকা। নাটোর থেকে এক ভাই দেখতেছেন। আমাদের এখানে একটা গাড়ি ছিল না ভাই, নিশান সানি কই? ভাইয়া, নিশান সানি গাড়িটা কই? নিশান সানিও চলে গেছে। নিশান সানি চলে গেছে। নিশান সানি চলে এই যে হুন্ডাই এসেম্বলি কালকে রাত্রে করে গেছি, এটাও কিন্তু চলে গেছে, সেল হয়ে গেছে। তারপরে আপনার 2টা ঝুঁকি গাড়ি দেখাইছিলাম এতদিন, একটা সুজুকি আছে, লালটা গেছে গিয়া, চলে গেছে। এখন কালারটা আছে। কালারটা তো এইটাও কিন্তু থাকবে না। যদি কেউ এটাও থাকবে না। কম টাকা একটা জাপানি গাড়ি নিতে চান, এটা কিন্তু আনটাচ ইঞ্জিন, এখনো আনটাচ ইঞ্জিন, সিসি 1500, এভরিথিং অরিজিনাল আনটাচ ইঞ্জিন, সিসি 1500। আপনি এই জায়গাগুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল কালার না। অরিজিনাল কালার। আবার এই দেখেন মাজদা স্পোর্টস কারের মতো এখানে কিন্তু আলাদা একটা এই যে বিশাল মোটা রড দেওয়া আছে। এটা কিন্তু গাড়ির চেসিস ঠিক রাখে। ঠিক রাখার জন্য। আচ্ছা, লাইটগুলো কি অরিজিনাল? লাইটগুলো অরিজিনাল। ওকে, এবং অরিজিনাল হিটপ্রুফ। গাড়ির মধ্যে এখনো আপনার অরিজিনাল হিটপ্রুফটা আছে। দেখেন এই যে, মানে গাড়ির কিন্তু বয়স কম হয় নাই। কি কোন পিয়াস ভাই? জি। মডেল কত এটা? এটা 6 এর মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 6 এর মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। গাড়িটা অকটেনে চলতেছে, পেপারস পাবেন আপডেট, এবং 42 সিরিয়ালের গাড়ি, বাম্পার ইনস্টল করা। রিমস গুলা খুব সুন্দর, চারোটা চাকাই ভালো আছে, এবং এসিও ভালো চলে। এসি ভালো, চারো চাকা ভালো, ইঞ্জিন আচ্ছা, গিয়ার সব। আপনি 10 লাখের নিচে 1500 সিসির গাড়ি খুঁজেন, দেখি কয়টা পান। জাপানি গাড়ি আপনার কয়টা পান? ওই 110, 111, না সরি 110, তারপরে এগুলো পাবেন। কিন্তু একটু আপডেট মডেল, এটার মডেল হচ্ছে 2009, সরি 6, আর এটা রেজিস্ট্রেশন 2019। আজকে কিন্তু আরেকটা লাইভ আসবে, আজকে আরেকটা গাড়ি আমরা দেখাবো, এরপরে ওইটা আছে আরো বড় চমক। সবাই পুরো লাইভটা দেখেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন। তাহলে গাড়ির প্রাইস হচ্ছে 9,80,000 টাকা। গতকালকে যারা ফোন করে মন খারাপ করছেন যে এই গাড়িটা পাইলাম না, তারা এইটা নেন, বাজেটও কম, টাকাও সেভ হবে, সিসিও 1500। আর যদি মনে করেন যে না আমার বাজেট আরেকটু বেশি, তাহলে অপেক্ষায় থাকেন একটু পরের লাইভের জন্য। বাজেট আরেকটু বাড়াইলে আপনি আরো বেটার গাড়ি পাবেন। ঠিকানা কি আপনাদের? মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল, ফুটওভার ব্রিজের সাথে, লেভেট হসপিটালের উল্টা পারে। আচ্ছা আচ্ছা, একজন লেখছে দামে কম মানে ভালো, হাসান ভাই মানে নতুন নতুন আগুন। থ্যাংক ইউ। তাহলে 9,80,000 টাকা হচ্ছে প্রাইস। সময় মনে হয় বেশি পাবেন না। ভালো লাগলে চলে আসেন, দেখেন, টেস্ট করেন, চালান, যত ভাবে খুশি যেখানে খুশি নিয়ে চেক করেন। ফাইনালি যদি মনে হয় যে না 9,80,000 টাকায় এই গাড়ি নিলে আমি ঠকবো না, তাহলে নেন। আর যদি আপনার মনে হয় এটা নিয়ে আমি ঠকবো, তাহলে আর নেওয়া লাগবে না। গাড়ির কিন্তু আপনার ভিতরে একটা চমৎকার জিনিস আছে, দেখেন এই জিনিসটা ভালো লাগছে। এই মডেলের গাড়িতে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকে না, এটার মধ্যে অ্যান্ড্রয়েড আছে, গুগল ম্যাপ আছে, আপনি মোবাইল থেকে হটস্পট দিয়ে ওয়াইফাই দিয়ে এটার মধ্যে ইউটিউব চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, সব চলবে। ঠিক আছে, সো মোটামুটি ভিডিও আজকের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকেন, ভিডিওটা শেয়ার দিয়ে দেন। আশা করছি এই গাড়িটাও থাকবে না, চলে যাবে। আবুল হোটেলের পাশেই শোরুম, ল্যাবেডের অপোজিটে, আর স্ক্রিনে নাম্বার আছে, চিন্তা না পারলে ফোন দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু পরে আবার আসবো, কোথাও যায় না।